চন্দ্র একবার গোপাল ভাঁড়কে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন। তো দুজনে খাচ্ছেন, তো কৃষ্ণচন্দ্র তার পাশে কিছু উৎকৃষ্ট অন্ন পাশে কুকুরটাকে দিলেন, কুকুরটা খেয়ে নিল। তার দেখা দেখি গোপাল ভাঁড়ও কিছুটা অন্ন কুকুরটাকে দিল, কুকুরটা খেলো না। তখন রাজা রসিকতা করে বলছেন, দেখলে গোপাল, তোমার উৎকৃষ্ট কুকুরেও খায় না। গোপাল বলছে, হ্যাঁ মহারাজ, ওরা স্বগোত্রের অন্নই বেশি পছন্দ করে। একটা দুই গুলবাজ গল্প করতে একজন বলছে, জানিস আমার মামা বিশাল অবস্থা ছিল, তাদের আমি মামা বাড়িতে যেতাম পুজোর ছুটি, গরমের ছুটি, তাদের বাড়িতে বিশাল গোয়াল ঘর ছিল, দুধ, দই, ক্ষীর, ছানা, সন্দেশ কত কি খেতাম। তাদের এত বড় গোয়াল ঘর ছিল যে এই দরজা দিয়ে একটা বাচ্চা ঢুকিয়ে দিলে যখন ওই দরজা দিয়ে বেরোতো তার আবার বাচ্চা হয়ে যেত। বলছে, জানিস তাদের বলেছিস আগের দিনে মামা বাড়িতে গিয়ে কি আনন্দ, আমরাও যেতাম ছুটি পড়লেই। তো আমার মামার একটা বড় বাড়ি ছিল, তো আমার দিদিমা ছাদে বড়ি দিত, বড়ি দিলেই মেঘ করতো। তো মামা একটা বিশাল বাঁশ ছিল, বাঁশ দিয়ে মেঘগুলোকে সরিয়ে সরিয়ে দিত। ওরা গুলমানটি কেন অত বড় বাঁশ হয় হয় অত বড় ডাক্তার কথা কেন তোর মামারে গোয়াল ঘরে। একটা হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ড, বিভিন্ন পেশেন্ট শুয়ে আছে, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো কোমর ভাঙা। তা একজন ভদ্রলোকের পা দুটো টানা দিয়ে বাঁধা, ডাক্তার বসে পাশে দাঁড়ালেন। ডাক্তারবাবুর মুখ খুব গম্ভীর, রোগীর মনও খুব উদ্বেগপূর্ণ। ডাক্তারবাবু বলছেন, মিস্টার রায়চৌধুরী, আপনার জন্য দুটো খবর আছে, একটা ভালো খবর, একটা খারাপ খবর। তা রোগী বলছে, তা খারাপ খবরটা আগে শুনি। খারাপ খবরটা হচ্ছে আমাদের এক্সরে রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট এসে গেছে, আমরা দুটো পাই হাঁটুটাকে কেটে বাদ দিতে হবে। বলছে আর ভালো খবরটা কি শুনি? ভালো খবরটা হচ্ছে আমরা পাশের বেডের হাত ভাঙা মিস্টার চক্রবর্তী আপনার নতুন চপ্পল জোড়া ভালোভাবে কিনতে চেয়েছেন। আচ্ছা, একটা গল্প বলছি। একটা কাঠুর, এই গল্পটা সবাই জানেন, যে কাঠ কাটতে গিয়েছে, কাঠ নিজের টুলটা পড়ে গেছিলো, তারপরে যে লোহার ফোটা মনোযোগী এসে দিলেন, তারপরে লোহার, তারপরে উপর, তারপর সোনা, তারপর কতটায় এবারে তিনটে দিয়ে দিল, বাড়ি চলে এসছে। এই পর্যন্ত সবাই জানে। আমি তারপরের গল্পটা বলছি। যে গল্পটা বউর কাছে করেছে, বউ বলছে, তুমি একটা বোকা, আমি কাজ যাবো কাঠ কাটতে। টুল নিয়ে গেছে, যে গাছে উঠেছে, যেই এক কোপ মেরেছে, কোপ মেরেছে কী করবে, নিজেই জলে পড়ে গেছে। তখন বউ আসছে না, বউ আসছে না, সে খুঁজতে গেছে, খুঁজে গিয়ে দেখে পুরো রকম গাঁথা আছে কাঠে, আর নেই, কারণ বুঝতে পেরেছে জলে পড়ে গেছে। তখন জলদেবীর কাছে অনেক কান্নাকাটি করছে, আমার বউ ফিরিয়ে দাও, বউ ফিরিয়ে দাও, বউ ফিরিয়ে দাও। কী হয়েছে বাচ্চা? উঠে বলতে যে আমার বউ পড়ে গেছে। আচ্ছা, তখন সে একজন মহিলাকে তুললো, দেখো তো এইদিকে তোমার বউ। হিন্দি সিনেমা দেখা অভ্যেস ছিল তার, আরে বাস, নিজের সাক্ষাৎ হেমা মালেনি, মনের ভাব গোপন করে বলছে, হ্যাঁ হ্যাঁ এইটাই আমার বউ। তখন জলে বলছে, দেখো তুমি কাল পথ ছিলে, সত্যি কথা বলেছিলে, আজকে তোমার আবেগের তাড়না মিথ্যে কথা বলছো। তো বলছে, মিথ্যে বলছি কি মা সাধে, এখন যদি আমি বলি হ্যাঁ বলে আমার বউ নয়, তখন আপনি তুমি তুলে নিয়ে আসবে রেখাকে। তারপর যদি বলি আমার বউ নই, তখন আনবে শ্রীদেবীকে। তারপর যদি না বলি, তখন আমার নিজের বউটাকে নেবে। তারপরে আমার পুরস্কার স্বরূপ সবগুলো বউকে আমাকে দিয়ে দেবে। আমি এতগুলো বউ নিয়ে কী করে সংসার করবো, আর শান্তি কী করে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবো বাড়িতে। আচ্ছা, একটা 80 বছরের বৃদ্ধ একটা খেজুর গাছ থেকে পড়ে মাথা ফাটিয়ে নিউরো সার্জেনের কাছে গেছে। নিউরো সার্জেন সব কিছু শুনে দেখে তাকে কৃমির ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন মার মুখে আক্রমণাত্মক ভঙ্গিতে ডাক্তার কাছে, যাই ডাক্তার, এদিকে ফাজলামি হচ্ছে, কৃমি কেন না, মাথা ভালো লাগে কৃমি ওষুধ দেয়। দেখুন, আমাদের ডাক্তারি শাস্ত্র বলে মূল থেকে চিকিৎসা করতে হয়। বুড়া কৃমিতে না কুকুটা লেগেও 80 বছর বয়সে খেজুর গাছে ওঠে। এইটা লাস্ট বলছি। একটা স্কুলে অ্যানুয়াল পরীক্ষা, ক্লাস 10-এর, তো ইংরেজি, তো এসে তখন সবাই বলেছিল যে পলিউশন আসবে।
তা একটা ছেলে পলিউশন মুখস্থ করে গেছে, গিয়ে দেখে না পলিউশন আসেনি, রুরাল ইলেকট্রিফিকেশন, গ্রামীণ বৈদ্যুতিকরণ। মাথায় হাত, কি লিখবো? তো সামনে ছেলে বলছে, এই বল না কি লিখবো? আরে বানিয়ে লেখ না, গ্রামে গ্রামে খুঁটি পোতা হচ্ছে, সরকার বিদ্যুৎ পৌঁছাচ্ছে। তারপরে হচ্ছে কি না, খুঁটি লিখি কি পিলার, PIL লিখেছে, লিখে তারপরে কি হলো আবার? বলছে একটা না দুটো এল, ও ঠিক জানে না, বলছে দুটোই দিয়ে দে, খুঁটিটা শক্ত হবে।